আমার সফলতার রহস্যের বন্ধুরা, আমি আজকে বহুদিন পরে সশরীরে আপনাদের সামনে উপস্থিত হয়ে ভিডিও করছি। তো আমি যে বিষয় আজকে বলবো, এটা আপনাদের একটা বিশাল কাজে লাগবে। আমি বলছি খুব সংক্ষেপে এবং যাতে তাড়াতাড়ি আপনারা উন্নতি করতে পারেন। যেটা হচ্ছে, আপনারা একটা গোপাল এবং রাধা কৃষ্ণের মন্দির থেকে, গোপালের মন্দির এবং রাধা কৃষ্ণের মন্দির থেকে পুজোর যে চরণের ফুল, ওইটা সংগ্রহ করুন, করে একটা হলুদ কাপড়ের মধ্যে রাখুন। এরপরে আপনারা মা কালীর মন্দিরে যান। সেখানে গিয়ে যে কোনো মা কালীর মন্দির, মায়ের পুজোর চরণের যে জবা ফুল, সেটা এনে একটা লাল কাপড়ের মধ্যে রাখুন। এবং সেটা করবেন, মা কালীর যে চরণের ফুলটা সংগ্রহ করবেন, সেটা করবেন শনিবারের পুজোয়। আর রাধা কৃষ্ণ মন্দির থেকে এবং গোপালের মন্দির থেকে যে চরণের ফুল আনবেন, সেটা কিন্তু আনবেন শুক্রবার। কারণ হচ্ছে, শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু শুক্রবারই ধরা হয়। তো এইটা শুক্রবার আনবেন, আর মায়েরটা শনিবার আনবেন। এরপরে আপনারা আর একটা মন্দিরে যাবেন, যেটা হচ্ছে প্রভু হনুমানজির মন্দির। সেটা থেকে আপনারা মঙ্গলবার প্রভু হনুমানজির মন্দির প্রাঙ্গণের একটু ধুলো এবং হনুমানজির চরণের ফুল, এই দুটো সংগ্রহ করে আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে এটাও একটা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন। এটা কি হলো তাহলে? গোপালের এবং রাধা কৃষ্ণের এই দুটো আলাদা জায়গা থেকে সংগ্রহ করতে হলেও একটাই হলুদ কাপড়ের মধ্যে, শুদ্ধ কাপড় টুকরো, সেটার মধ্যে বেঁধে ফেলবেন। মায়ের চরণের লাল ফুল এনে, জবা ফুল এনে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে ফেলবেন। এই হলো দুটো। 3 নম্বর হচ্ছে হনুমানজির মন্দিরের ধুলো এবং তার ফুল, এইটা এনে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে ফেললেন। আর চতুর্থ যে কাজটা করতে হবে, সেটা করতে হবে কিন্তু বৃহস্পতিবার। এটা যে কোনো বৃহস্পতি, শনি, মঙ্গল আপনি ঠিক করে নেবেন। বৃহস্পতিবার কি করবেন? বাজার থেকে এই এতটা পরিমাণ কাঁচা হলুদ নিয়ে আসবেন। আপনি যতটা পরিমাণই নিন না কেন, এইটুকু পরিমাণ কাঁচা হলুদ লাগবে। ওটা নিয়ে আসবেন। নিয়ে এসে একটা হলুদ কাপড়ে ওটা ধুয়ে নেবেন। কাঁচা হলুদটা ধুয়ে নিয়ে হলুদ কাপড়ে সেটাকে মুড়িয়ে, এইবার এই সব কটাই কিন্তু একটা সপ্তাহ সিংহাসনে রেখে পুজো করবেন। যা পুজো আপনারা, যা দৈনন্দিন পুজো করেন, যা ফুল দেন, তাই পুজো করবেন একটা সপ্তাহ, 7 দিন রাখার পরে একটা কাঁচা নতুন বস্ত্রখণ্ড, সবুজ রঙের হতে হবে, ওটা সবুজ রং। এই সবুজ রঙের কাপড়ের মধ্যে ওই যা সংগ্রহ করতে বললাম, 4খানা, সবকটা একত্র করবেন, সবুজ কাপড় দিয়ে বেঁধে ওটা বাড়ির বা ঘরের উত্তর পূর্ব কোণ, অর্থাৎ ঈশান কোণে একটা কোণো, সেই কোণে, ঘরের মধ্যে ঈশান কোণে ওটাকে ঝুলিয়ে দেবেন। ওই সবুজ কাপড়ে মোড়া, ভেতরে ওই 4টে রয়েছে, ঝুলিয়ে দেবেন। এরপরে কাজ হচ্ছে, পরের ঠিক একটা সপ্তাহ পরে, যেদিন ঝোলালেন একটা সপ্তাহ পরে ওটা খুলে দেখবেন। শুধু আপনার দেখার কাজ হচ্ছে, হলুদটা শুকিয়ে গেছে না শুকিয়ে যায়নি। যদি দেখেন যে হলুদটা শুকিয়ে গেছে, তবে মন খারাপ করবেন না। মন খারাপের কোনো কারণ নেই। আপনি যে জন্যে ভুগছেন, দেহের কষ্ট হোক, অর্থ কষ্ট হোক, যে কোনো রকম প্রবলেম, অশান্তি হোক, সন্তানহীনতা হোক, যে প্রবলেমে ভুগছেন, সেই জিনিসটা, খারাপ যে প্রভাবটা, কুশক্তি, সেইটাকে কিন্তু ওই কাঁচা হলুদ, গুরু বৃহস্পতি, গুরু গোবিন্দ ধরা হয়, ওটা শুষে নিচ্ছেন। ওই কাঁচা হলুদ যতদিন পর্যন্ত শুকিয়ে যাবে, জানবেন আপনার সংসারে যত কিছু খারাপ আছে, সেইটাকে শুষে নেওয়া হচ্ছে, শুষে নিচ্ছে, চলে যাচ্ছে। এটা আনন্দের কথা। এবার যেদিন দেখবেন খুলে, এটা সপ্তাহে একটা দিন ঠিক করে নেবেন। ধরলেন বৃহস্পতিবার ঠিক করে নিন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার খুলে দেখব। যতবার শুকিয়ে যাবে আবার একটা কিনে এনে লাগিয়ে দেবেন, ওরকম জড়িয়ে রেখে দেবেন। যতবার, আরগুলোতে হাত দেবেন না, বৃহস্পতির হলুদের ওইটাতেই হাত দেবেন। আরগুলো খুলে এনে যেমন আছে ওরকম বৃহস্পতির হলুদটা বদলে আবার বেঁধে আবার ওইভাবে ঝুলিয়ে দেবেন। এইভাবে দেখবেন যেদিন আর শুকিয়ে যাচ্ছেন না, আপনি আনন্দ করুন, বুঝবেন এই আপনার সুদিন শুরু হলো। এইবারে কি করতে হবে?
যেদিন আম খুলে দেখলেন হ্যাঁ হলুদটা তরতাজাই আছে, সপ্তাহে সপ্তাহে খুলে দেখছেন, একদিন দেখলেন যে কল বেরিয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে। যখন দেখবেন যে কল হয়েছে তখন আবার একটা নতুন এনে ওখানে দিয়ে দেবেন, আর কল বেরানো ওই হলুদের অংশটা মাটির টবে পুঁতে দেবেন। সেটা আপনার বারান্দায় হোক বা ছাদেই হোক, উঠোনেই হোক, যেখানে হোক পুঁতে দেবেন, এবং দেখবেন হলুদ গাছ হবে। হলুদ গাছটা যখন মৃত হয়ে যাবে, হলুদ পাতা হলুদ হয়ে যাবে, তখন সেই যে হলুদটা, ওই হলুদটা সংসারে ব্যবহার করবেন। কিভাবে? মুখে মাখতে পারেন, মুখে সৌন্দর্য বাড়বে, হাতে দিতে পারেন, তারপরে ওই হলুদ দিয়ে কোনো রান্না করতে পারেন, ওই হলুদের একটু অংশ খেতে পারেন। এতে কি যত রকম খারাপ সব চলে যাবে এবং দেহের সৌন্দর্য আসবে, একটা ভারন্ত হবে সংসারে। তা কোনো রান্নার মধ্যে একদিন ওই কাঁচা হলুদ একটু দিয়ে দিলেন, এইভাবে করুন, দেখবেন প্রভূত উন্নতি হবে। তা আমার প্রিয়জনেরা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।